চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা এসইসিতে হিস্ট্রিটাকে নিয়েছো, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। এই কটা প্রশ্ন তোমরা যদি করে নিতে পারো, তাহলে তোমাদের এসইসি হিস্ট্রি নিয়ে কোনো রকম চিন্তা তোমাদের আর থাকবে না। ওকে, মানে এই প্রশ্নগুলো যদি ভালো করে করতে পারো, এখান থেকে হয়তো দুইগুলো তোমাদের কিন্তু অর্ধেকটা হয়ে যাবে। তো চলো কি সেই গুরুত্বপূর্ণ গুটি কয়েক কোশ্চেন্স দেখা যাক। তো তোমাদের যে আজকে এসএসসি হিস্ট্রি সাজেশনস দিচ্ছি, সেই সাজেশনসটাকে আমি একটু গুছিয়ে দিয়েছি তোমাদের জন্য। প্রথমে কিন্তু এখানে রেখেছি জাদুঘর থেকে, তারপরে রেখেছি তোমাদের মহাফেজখানা থেকে, তারপরে রেখেছি সংগ্রহশালা থেকে। এই তিনটে জায়গা থেকে তোমাদের যে গুটি কয়েক কোশ্চেন্স দিয়েছি, এই কয়েকটা কোশ্চেন্স করে নিতে পারলে ব্যাস তোমাদের আর কোনো চিন্তা নেই। চলো প্রথমে দেখে নিই জাদুঘর থেকে সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম কি প্রশ্ন থাকছে, জাদুঘর বলতে কি বোঝো, এর উদ্ভব সম্পর্কে আলোচনা করো। তারপরে জাদুঘরের রক্ষিত বিভিন্ন বস্তু সংগ্রহের পদ্ধতিগুলি আলোচনা করো। জাদুঘরের সংক্ষিপ্ত বিবরণ দাও। সমাজের উপর জাদুঘরের অবদান কি। এটা খুব যে বিশাল গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সেটা নয়। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, জাদুঘর কমপ্লিট হলো। 2 নম্বর কি, মহাফেজখানা। ভারতের ইতিহাস রচনায় মহাফেজখানা এর গুরুত্ব আলোচনা করো। এর নির্ঘণ্ট সূচির প্রস্তুতি ব্যাখ্যা করো। তথ্য সংরক্ষণের ব্যাপারে মহাফেজখানার কর্তৃক গৃহীত যে পদ্ধতিগুলি আছে সেগুলি আলোচনা করো। এর বিকাশ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ মহাফেজখানার বিকাশ সম্পর্কে একটা টিকাও তোমাদের দিতে পারে। তারপরে মহাফেজখানার নথিপত্রের বৈশিষ্ট্য ও সেগুলিকে সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। বিভিন্ন ধরনের মহাফেজখানার বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ বা সংক্ষিপ্ত করতে পারো যে কত রকমের মহাফেজখানা হয়। তো মহাফেজখানা থেকে এই কটা কোশ্চেন্স, এবং লাস্ট হচ্ছে সংগ্রহশালা থেকে। সংগ্রহশালা থেকে কি আছে, মাত্র 2টো প্রশ্ন এবং এর মধ্যেই পড়ে যাবে। সংগ্রহশালায় একজন কিউরেটরের কি ভূমিকা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে লাস্ট কি লিখেছি না, সেখানে পুরাতাত্ত্বিক যে নিদর্শনগুলো সংরক্ষণের জন্য গৃহীত প্রাথমিক পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কটা প্রশ্ন আগে তোমরা নোট ডাউন করে নাও। নোট ডাউন করার পর দেখো আমি যখন বলছি আমার বলা কথাগুলো কিন্তু স্ক্রিনে উঠছে। কেন? কারণ হচ্ছে এটা হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি কোথাও স্পিডে চলে যাচ্ছি, বা হয়তো এগিয়ে গেলাম, বা হয়তো বুঝতে পারলে না। তার জন্য আমার আদরের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কিন্তু আমি স্ক্রিনে লেখাগুলো তুলে দিচ্ছি, যাতে তোমাদের পজ করে কিন্তু এর নোট ডাউন করতে সুবিধা হবে। চলো এই প্রশ্নগুলো নোট ডাউন করে নিয়ে দেখা শুরু করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।